নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। আরও নাম কাটা হবে ভোটার তালিকা থেকে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। গৌরব ইস্যুতে উত্তাল প্রতিবাদ শ্রীভূমি জেলা কংগ্রেসের। শ্রীভূমির বেড়াজালে দুঃসাহসিক ডাকাতি, আহত 2। হাইকোর্ট বেঞ্চের দাবিতে উত্তাল শ্রীভূমি, আইনজীবীদের বড় পদক্ষেপ। এবারে দেখুন বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ভোটার তালিকা সংশোধন নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, অযোগ্য ভোটারদের চিহ্নিত করার প্রক্রিয়া আরও জোরদার করা হবে। ইতিমধ্যেই তালিকা থেকে 2,43,485 জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বিজেপি কর্মীদের জমা দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই 2 লক্ষাধিক সন্দেহভাজন ব্যক্তিকে ভোটার তালিকা থেকে সরানো হয়েছে। অসম চুক্তির পরই প্রথম এত বড় পরিসরে সন্দেহভাজন ভোটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রক্রিয়া এখানে শেষ নয়, যাচাইকরণের মাধ্যমে তালিকা থেকে আরও নাম কাটা হতে হবে। यह शुरुआत है, SIR में और नाम जाएगा। आप लोग ने तो देखा ही नहीं, वोटर लिस्ट में भी हम लोग ने जो हो सकता था, हमारा पार्टी का लोगों ने कंप्लेन भी दिया और अच्छा खासा लोगों का नाम काट भी गया हमारा कंप्लेन का ऊपर। जो काम कभी असम में नहीं हुए थे, इस बार बीजेपी असम का कार्यकर्ता का कंप्लेन से लाखों डाउटफुल वोटरों का नाम गया है। वी हैव बीन एबल टू कन्विंस इलेक्शन कमीशन। इसका बारे में भी मैं प्रेस करूंगा। आज तक आफ्टर असम एकॉर्ड इतना बड़ा नाम कभी नहीं काटे थे। बट क्यों काटे? हमारा लोगों ने कंप्लेन दिया और हमें डरवाने का बहुत कोशिश भी हुआ, क्यों कंप्लेन दिया। लेकिन हमारा लोग जाके कंप्लेन दिया और हमने कामयाबी हासिल किया। और हमने एक लोगों ने जाके BLO को कन्विंस किया कि ये व्यक्ति यहां नहीं रहते हैं, ये व्यक्ति का डॉक्यूमेंट्स नहीं है। हमने काफी काम किया। मतलब विदेशी बांग्लादेशी मुसलमान का खिलाफ हम लोग का जंग, हमें जितना भी डराए हम लोग जारी रखूंगा। সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর পাক সংযোগ ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইয়া শর্মাকে নিশানা করল শ্রীভূমি জেলা কংগ্রেস। APCC সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে বুধবার শ্রীভূমির ইন্দিরা ভবনের সামনে দেশ থেকে মামি বড় নয় লেখা প্লে কার্ড হাতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচিতে নানা স্লোগান দিয়ে কাঁপানো হয় এলাকা। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্থ বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে গৌরব গগৈর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন DCCর অন্যান্য কর্মকর্তারা। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি তথা সাংসদ তথা ডেপুটি লিডার গৌরব গগৈর বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে লাগাতার কিভাবে গৌরব গগৈকে হেনস্থা করা যায় তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রথম বলেছিলেন 10 সেপ্টেম্বর তিনি ঘোষণা দিবেন গৌরব গগৈ পাকিস্তানি বলে, সেটা তিনি ফেল করেছেন। তারপর তিনি আরেকটি ডেট দিয়েছেন, সেটা তো ফেল করেছেন। সেদিন আরেকটি ডেট দিয়েছিলেন এবং সেই ডেটে তিনি সংবাদ মাধ্যমের মানুষকে দিল্লি থেকে উড়িয়ে এনেছিলেন ওনার সরকারি টাকা দিয়ে। এখানে হোটেলে রেখে সংবাদ মাধ্যমের সামনে যখন তিনি সংবাদ মেল করতে যাচ্ছেন তখন তিনি কিছু বলতে পারেননি। কিন্তু আমাদের
সাংসদ তথা আমাদের সভাপতি গৌরব গগৈ মহাশয় যে একদিন পর যে সংবাদ মেল করেছিলেন তিনি বুঝিয়ে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মার প্রতিটি কথার তিনি উত্তর দিয়েছেন। আজকে বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে গৌরব গগৈর পিতা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহোদয়। তরুণ গগৈ মহোদয় তিনি 15 বছর রাজত্ব করে গেছেন, ক্লিন হিসাবে রাজত্ব করে গেছেন। দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, আর সত্যকে লুকিয়ে রাখা যায়, বিলুপ্ত করা যায় না। এই কথাটা অক্ষর অক্ষরে আমরা দেখি মিলছে। গৌরব গগৈ মহাশয় পাকিস্তানের লিগ নিয়ে দীর্ঘদিন থেকে 8 মাস থেকে 8 জন মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ একদম ষড়যন্ত্র করে উনি কি মেসেজ দিতে চেয়েছেন। গৌরব গগৈ মহাশয় মাত্র 8 মিনিটও লাগলো না, বিষয়টা জলের মতো পরিষ্কার করে দিলেন। উনি বলেছেন যে গৌরব গগৈ মহাশয় পত্নীর নাকি পাকিস্তানের সঙ্গে লিঙ্কে, তো এই বিষয়টা ফুটে পরিষ্কার। উনি বললেন উনি যখন নির্বাচন করলেন, উনি মনোনয়নপত্র দিতে গিয়ে ওনার স্পাউসের পুরো ডিটেলস দিয়েছেন। তো নরেন্দ্র মোদী হোক এবং ভারত সরকার হোক, ওনার পাকিস্তান লিঙ্ক অথবা ওনার অ্যাকাউন্ট নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নয়, কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে ভুল পথে পরিচালিত করা, যে ওনার যে কেলেঙ্কারি, মাটি কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি আছে, সেই কেলেঙ্কারি থেকে মানুষকে ঘুরিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের লিঙ্কের কথা যে বলেছেন সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। মানুষ বুঝতে পেরেছে গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে আসামে ভারতীয় জাতীয় দল ক্ষমতায় আসছে সেটা নিশ্চিত। আর উনার বিরুদ্ধে যে দুর্নীতি, আসামের মানুষ কোনায় কোনায় যে প্রতিবাদ সাব্যস্ত করেছেন, আগামী নির্বাচনে তার বিশেষভাবে প্রভাব পড়বে এবং বিজেপি নেতা মন্ত্রীরা কেউ কোনো স্বস্তিতে থাকতে পারবে না, আসামের মানুষ তাদেরকে স্বস্তিতে থাকতে দেবেন না। শ্রীভূমি জেলার বেড়াজাল এলাকায় সংঘটিত হল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাত 12:30 নাগাদ এলাকার ময়নুল হকের বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দলটি লুট চালায়। মুখে কালো কাপড় বাঁধা 4 জনের ডাকাত দলের প্রত্যেকের হাতে ছিল ধারালো অস্ত্র। এদের হামলায় গুরুতর আহত হয়েছেন লাইলি বেগম এবং সাদ্দাম উদ্দিন নামের 2 জন। খবর পেয়ে আজ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিলামবাজার পুলিশ। আহতদের অবস্থা সংকটজনক অবস্থায় বুধবার উভয়কে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ঘটনা গতকালকে রাত্রে 1:40 আমার কাছে ফোন আইছে যে নলগলা বেড়াজাল আমরা গ্রামের আরে যেনে বাড়ি তোমরা ডাকাতি হয়ে গেছে। এই বাড়ির নাম কিটা? বাড়ির বেড়াজাল হইলো মুরব্বীর নাম হইলো মনিল। তান ফুয়ার বউ আর তার নাতিরে মানে দাদি তারা কুফাইয়া ফালাই গেছে। তখন আমরা শুনিয়া তাড়াতাড়ি আমরা গ্রামের বাসা আমার লোক। কতজন আইছিল তারা? 4 জন শুনছি। 4 জন আইছিল। 4 জন আমার শোনা মতো, 4 জন আমার তো চোখে দেখছি না। যাওয়ার পরে আমরা লগে লগে আমরা তাড়াহুড়ো করে গাড়ি লইয়া আমরা গ্রামের মানুষ সবাই আইছি। আইয়া লইয়া আমরা মোটামুটি নিলামবাজার থানাত গেছি। যাওয়ার পরে ওখানে কোনো স্টাফ নাই, তখন খালি একজন হোমগার্ড স্যার আসলা, তাহলে আমরা জিজ্ঞাসা করছি ওসি স্যার কই, আমরা ওসি স্যারটি বাইতে লাগে। তখন আমরা ব্রাজিল একটা ডাকাতি হয়েছে। এই যে আসামে যারা আছে না উইন্ডে যারা বর্তমানে তারা কই আছে? বর্তমান কিন্তু শিলচর মেডিকেল। তার অবস্থা কিরকম? অবস্থা মানে খুব সংকটজনক অবস্থা, মানে বাসার কোনো চান্স খুব কম। তারা 2 জনের নাম কিটা? একজনের নাম হলো লাইলি বেগম আর আরেকজনের নাম হলো সামাদউদ্দিন। কিটা শুনছো ঘটনা কিলা হয়েছে? ঘটনা শুনছি তো তারা দরজা ভাঙ্গিয়া গড়ে ঢুকছে ডাকাতি। তখন গড়ের হাল্লা চিৎকার হয়েছে, মানে লাইলি বেগম যে তার মেরে আর বাসাইতে গিয়া তার উপরে মানে সেটটা পড়ছে। তখন আল্লাহ চিন্তা যখন হয়েছে তখন ছেলে আসলো পাশের রুমে ঘুমো, হে উঠি আইসে আবার পরে তোমার হে তার মারে বাসানিত লাগছে, তখন তারে মারছে। আর হেও যখন মানে তারা একটানিত লাগছে, তারা 4 জনে বেরিয়ে মারছে এই ছেলেটারে মারছে। ছেলের নাম কিটা? সামাদউদ্দিন। ঘটনা কটা হইব রাইট? অনুমানিক 12:40 টাইম। 12:40 হয়ে যাব। দূরত্ব যখন বিচার পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তখন লড়াই হয়ে ওঠে আরও কঠিন। গুয়াহাটি হাইকোর্টে গিয়ে মামলা লড়া বরাক উপত্যকার সাধারণ মানুষের জন্য যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। এই সমস্যার সমাধানে এবার সরাসরি ময়দানে নামলেন শ্রীভূমি জেলার আইনজীবীরা। আজ শ্রীভূমি জেলার 2 বার অ্যাসোসিয়েশন আইনজীবীরা একত্রিত হয়ে জেলা শাসকের মাধ্যমে একটি স্মারকপত্র প্রদান করেন। তাদের দাবি একটাই, বরাক উপত্যকায় স্থাপন করতে হবে গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী শাখা বা সার্কিট বেঞ্চ। একটা মেমোরান্ডাম নিয়ে অনারেবল চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্ট এবং অনারেবল চিফ মিনিস্টার আসাম এর উদ্দেশ্যে আমরা ডিসির অ্যাবসেন্টের অফিসে দিয়ে গেছি। তো আজকে এই মেমোরান্ডামের বিষয়বস্তু হলো, আজকে দীর্ঘ আমাদের এই 30 বছর থেকে এই ডিমান্ড আছে যে বরাক ভ্যালিতে একটা সার্কিট হাইকোর্ট বেঞ্চ অথবা পার্মানেন্ট হাইকোর্ট বেঞ্চের লাগিয়া। কারণ এখানে দেখা গেছে
যে more than 30% litigation cases are from Barak Valley. Moreover, the road communication যেটা আছে বরাক ভ্যালিতে গিয়া এই গুয়াহাটি পর্যন্ত যাওয়া, এটার লাগিয়া আমাদের যে ক্লায়েন্টগুলো আছে, সাধারণ মানুষ আছে, যে কোনো একটা কেসের জন্য যদি যেতে হয় তাহলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় এবং সময় মতো সেখানে পৌঁছেও যাওয়া যায় না ডিউ টু ডিসরাপ্টেড রোড কমিউনিকেশন। এবং কী হয়েছে, ছোটোখাটো যেগুলা পিটিশন আছে, সিভিল রিভিশন এবং আদার্স, বেল অ্যাপিল, বেল পিটিশন, এই যে ম্যাটারগুলো আছে, এই ম্যাটারগুলোর লাগিয়েও ছোটোখাটো বিষয় নিয়েও দেখতে লাগে হাইকোর্ট। এবং দেখা গেছে এতদিন চলে বেশিরভাগ মানুষ গরিব, ন্যায় পাওয়ার জন্য তারা সেই হাইকোর্ট পর্যন্ত যেতে পারে না আর্থিক দুরবস্থার জন্য। এখানে যদি হয় বরাক ভ্যালির যদি একটা মিডিল প্রাইস, বদরপুর হোক, পাঁচটাম হোক, যে কোনো এক জায়গায় যদি হাইকোর্ট বেঞ্চটা হয়, তখন সার্কিট অবস্থায় হোক আর পার্মানেন্ট হোক, তখন এখানকার লোকাল মানুষে এই যে আইনি যে সুবিধাগুলা, তার রাইটস, লিগ্যাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটসগুলা তখন অতি সহজে পেতে পারে। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। চিকিৎসা সংবাদ। হায়দরাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রণব ইন্ডলা এবং অন্যজন হলেন সিনিয়র নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ ব্রেন ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর বেগনের সাইরাজেন। আগামী 13 ফেব্রুয়ারি শুক্রবার আপনারা লিভার, গ্যাস, গলব্লাডার, পাইলস অর্থাৎ পেট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ডক্টর প্রণব ইন্ডলার সঙ্গে এবং ব্রেন ও নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা এবং রোগের পরামর্শের জন্য ডক্টর বেগনের সাইরাজেনের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। বুকিং নম্বর 6900701891 অথবা 9137349589। চেম্বার কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের কাছে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। গৌরব গগৈর প্রতিকৃতি দুধ দিয়ে ধুয়ে বরাকে স্বাগত জানালো উধারবন্দ কংগ্রেস। পাকিস্তান প্রসঙ্গে গৌরবকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এর ঠিক 2 দিন পর উধারবন্দে কংগ্রেসের টিকিট প্রত্যাশী পল্লব সিং যাদব বলেন, কৌশিকের মন্তব্যকে তিনি পাত্তা দিতে নারাজ। বরাকে গৌরবকে লাল কার্পেট বিছিয়ে আমরা স্বাগত জানাবে, কে আটকায় আমরাও দেখব। না, কার্যসূচি হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে গৌরব গগৈ একটা কিসের সাথে লিঙ্ক। তো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে আমি একটা সহমতি আছে, ওনার মানসিক স্থিতিটা ঠিক না। উনি আমরা গৌরব গগৈজিকে ঘাবড়িয়ে গেছেন। উনি অতি শীঘ্র একটা সাইকিয়াট্রিস্ট ভিজিট করে যা তা আবুল তাবুল বলছেন উনি। এবং বরাকের এবং কয়লা এবং সুপারি মন্ত্রী বলেছেন যে উনি গৌরব গগৈকে বরাকের পবিত্র মাটিতে প্রবেশ করতে দেবেন না।
আমি বরাকে সুপারি এবং কয়লা মন্ত্রীকে বলে দিতে চাই, এই উদ্ধারবন্দর ভুক্তিতে আমরা সব দাঁড়িয়েছি, দেখুন মানুষ আপনি দেখে নিতে পারেন। গৌরব গগৈ যদি প্রবেশে বাধা দেন, এই মাঠে কিন্তু উদ্ধারবন রাস্তা হয়ে মুখ্যমন্ত্রী কোনভাবে যাবেন মনে রাখবেন, মুখ্যমন্ত্রীও কিন্তু প্রবেশ নিষেধ হবে, এটাও আমি বলে দিতে চাই। গৌরব গগৈ আমাদের নেতা, আর ওদেরকে এইসব ভুলভাবে দিয়ে আপনি মানুষকে গুমরাহ করবেন না। আপনি ঘাবড়িয়ে গেছেন, পরে যে স্বীকার করে নেন 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামের সরকার গঠন হচ্ছে, আপনি ব্যাগ প্যাকিং করে চলে যান অতি শীঘ্রে। আমরা আজকে গৌরব গগৈ কুশপুতুল 3 ডিস্ট্রিক্টে, আচ্ছা বিরোধী দল কুশপুতুল দাহা করে, ফার্স্ট টাইম এরকম হলো শাসক দল বিরোধীর কুশপুতুল দাহা করছে। তো এই কুশপুতুল দাহা যে ওরা করেছে, এই জন্য আমরা গৌরবদাকে আমরা আজকে দুধ দিয়ে স্নান করিয়েছি, ওনাকে সম্মান দিয়েছি। বরাকের প্রত্যেক যুবক মহিলা বুজুর্গ সব ওনার সাথে আছে। আপনার বরাক ব্রহ্মপুত্র এক, আপনি বিভাজন আনবেন না মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলমান ছাড়া আপনার কাছে কোনো কিছু বলার নেই। ছাড়ে আসুন, মাটিতে এসে দেখুন মাটি চলে গেছে, পরে স্বীকার করুন গৌরব গগৈ রাত্রে ঘুমে আসছে আপনার, গৌরব গগৈকে ঘুমে আপনি নাম শুনে ঘুমাতে পারছেন না, পরে স্বীকার করে নেন বিরোধী দলকে কুশপুতুল দাহা করছে শাসক দল, এর চেয়ে আর কি হতে পারে। আমি আবেদন জানাই, আগামী দিনে আমরা সব কংগ্রেস কর্মী একসাথে মিলে গৌরব গগৈকে এই যে ভাষা নিষেধ করা বলছে, বরাকে ঢুকতে দেবো না, আসে যাক মাঠে, ফসলা হয়ে যাবে কে কার মার দুধ খেয়েছে। মার্শাল আর্টের আঙিনা থেকে এবার দেশের সীমান্ত রক্ষায় কেন্দ্রীয় সরকারের CISF-এ চাকরি পেয়ে বরাকের নাম উজ্জ্বল করলেন ওমেন ফাইটার নিকিতা সিং। নতুন বাজার সংলগ্ন সালেপুর গ্রামের এক অদম্য মেধাবী তরুণীর সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকায়। গতকাল বিকেলে নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চ মাধ্যমিক স্কুলে নিকিতাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানায় বরাকভেলি উইং চুং কংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের নরসিংপুর শাখা। কংফু প্রশিক্ষক সিফু প্রীতম কুমার নাথ তার প্রিয় ছাত্রীকে উত্তরীয় পরিয়ে আশীর্বাদ এবং সম্মান জানান। পাল্টা গুরুকেও উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানান নতুন চাকরিজীবী নিকিতা। আমার তো খুব ভালো লাগছে, কারণ নরসিংপুর আমার এবার 2টা ছাত্র পেয়েছে, নরসিংপুর ব্রাঞ্চের নিকিতা সিং আর বাঙ্গারপাড় ব্রাঞ্চের একজন আছে বিরাজ নাথ, ও BSF-এ পেয়েছে আর ও CISF পেয়েছে। বিশেষ করে কিসের জন্য ওরা চাকুরিতে মানে গেইনার চাকুরি পেয়েছে? না, ওটা তো নিজের মেহনতে ওরা গেইনার পেয়েছে, ওটা তো বেশ কিছু বলার নেই। কিন্তু তথাপি আমি বলবো যে মার্শাল আর্ট ও বলেছে আগে যে মার্শাল আর্ট করাটা করে অনেক ফিজিক্যাল যেগুলো ফিটনেস আছে ও তো অলরেডি ও পেয়ে নিয়েছে। তো এখন যখনই ট্রেনিংয়ে যাবে আশা করি ওর সুবিধা হবে। আপনার যারা স্টুডেন্ট আছে এখন পর্যন্ত কতজন এভাবে চাকরি পেয়েছে? অ্যাপ্রক্সিমেট 20-30। তাহলে আপনার যে একাডেমি আছে তার থেকে অনেকজন মানে চাকরি পেয়েছে আর ফিউচারে পাবে, কারণ এটা মার্শাল আর্টটা এমনই হয়। আমি একটাই মেসেজ করব সবাইকে, মার্শাল আর্ট দেখো পড়া তো থাকেই, পড়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাক্টিভিটিস দরকার আমাদের। আর যারা ডিফেন্সে, বিশেষ করে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা, ওদেরকে মতলব মার্শাল আর্ট করাটা খুব ইম্পর্টেন্ট। শহরবাসীকে যানজটের হাত থেকে রেহাই দিতে এবং ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল শিলচরের প্রধান 3টি অটো অ্যাসোসিয়েশন। যৌথভাবে গঠিত হল শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। শহরকে যানজট মুক্ত করতে এবং সরকারি গাইডলাইন কার্যকর করার লক্ষ্যে এই কমিটির দায়িত্বভার গ্রহণ করেছেন সভাপতি বিকাশ ভট্টাচার্য, সহসভাপতি তাহির আহমেদ মজুমদার এবং সিতু রায়, সম্পাদক পিন্টু চন্দ্র শীল সহ অন্যান্য সদস্য তাইবুর রহমান মজুমদার, হরিলাল দাস প্রমুখ। কাছাড় জেলাতে মাত্রাতিরিক্ত অটো ইন্ট্রোডিউস হয়েছে এই গত 2-3 বছরে। প্রায় 15 থেকে 20 হাজার অটো চলাচল করছে কাছাড় জেলায়, মানে কাছাড় জেলাতে ইন্ট্রোডিউস হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশই প্রায় 3/4 অটো শিলচর শহরে যাতায়াত চলাচল করছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে দীর্ঘ 15 দিন আগে থেকে একটা প্রয়াস চলছে 3টা সংগঠনের একটা কোঅর্ডিনেশন কমিটি বানানোর উদ্দেশ্যে। আজকে সেটা সম্পূর্ণ রূপ নেয়, একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। আমাদের আজকের কোঅর্ডিনেশন কমিটি গঠন করার মুখ্য উদ্দেশ্য হলো শিলচর শহরে বেকার সমস্যা সমাধানের জন্য যে এখন একটা প্রয়াস চলছে, সবাইকার অটো কিনছে, প্রায় 20,000 অটো কাছাড় জেলাতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা যাতে এটা একটা
কন্ট্রোলিং আসে, সেই পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে আলোচনা করে আমরা যাতে এই সংগঠিত কোঅর্ডিনেশন কমিটি আলোচনার মাধ্যমে একটা সুরাহা করতে হয়। শিলচর শহরে দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে অতিরিক্ত যানজট হচ্ছে, কিন্তু সবাই ই অটোকে দোষারোপ করছে, কিন্তু কেউ এটা বুঝতে চায় না। ই অটো তো নির্ভয়ে স্বনির্ভর হয়েছে ই অটো নিয়ে, কিন্তু ই অটোর জন্য শহরে যাত্রাতিরিক্ত যে যানজট হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই কোঅর্ডিনেশন কমিটি করে নেই। মেঘালয়ের কয়লা খাদানে সংঘটিত বিস্ফোরণ কাণ্ডে কাছাড়ের ভুবনেশ্বর জিপির 2 শ্রমিকের মধ্যে মৃত্যু হয়েছে ফারুক আহমেদের। অপর শ্রমিক শিলচর মেডিকেলে চিকিৎসাধীন সাইদুর রহমানের অবস্থা খুবই সংকটজনক। বুধবার ওই জিপির 9 নম্বর গ্রুপের সদস্য রাবিয়া বেগমের প্রতিনিধি ইকবাল হোসেন এসএমসিতে গিয়ে তার খোঁজ নিয়েছেন। সেই সঙ্গে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আবেদন জানিয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। আরও নাম কাটা হবে ভোটার তালিকা থেকে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। গৌরব ইস্যুতে উত্তাল প্রতিবাদ শ্রীভূমি জেলা কংগ্রেসের। শ্রীভূমির বেড়াজালে দুঃসাহসিক ডাকাতি, আহত 2। হাইকোর্ট বেঞ্চের দাবিতে উত্তাল শ্রীভূমি, আইনজীবীদের বড় পদক্ষেপ। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন খবর এই পর্যন্তই। নমস্কার।